আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি যে পশু পাখি প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে, জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আইভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য, সবার জন্য রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমনি রহমত, ম্যানকাইন্ড, জিনদের জন্য তিনি রহমত, জিনকাইন্ডের জন্য, ইভেন অ্যানিমালস, প্রাণীকুলের জন্য তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমনি দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও দয়া দেখিয়েছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার, এটা থ্রু দ্য লেন্স অফ সিরা এন্ড থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নার পরতে পরতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব যে তিনি কেমন আচরণ করতেন সবার সাথে। একবার তিনি একটা খেজুর বাগানে প্রবেশ করলেন মদিনাতে। তো প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে দূর থেকে একটা উট কান্না করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসছে। একটা উট কান্না করে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে অত্যন্ত দয়া হলো, মায়া হলো যে উটটা কেন কান্না করতেছে, এত বেশি কেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মমতা ভরে ওনার হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন। প্রিয় নবীজির এই মমতা মাখা হাত বোলানো পেয়ে উটের কান্না বন্ধ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কি কি যেন বলল উট, এটা অন্যরা বুঝতে পারছে না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কে। একজন আনসারী যুবক সাহাবী আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি বোবা, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কিয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ইসলামের একটা মূলনীতি হচ্ছে মুমিনের জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন। প্রিয় নবীজি বলেন, তোমরা যখন জবাই করবে, কুরবানি করবে, এখানেও ইহসানের সাথে করবে। আল্লাহু আকবার। প্রিয় নবীজি বলেন, এই জবাই করার ক্ষেত্রেও ইহসান করতে হবে। এত সুন্দরভাবে দ্রুত তার গলায় ছুরি লাগাতে হবে যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাহের কাজটা হয়ে যায়। আপনি ইচ্ছে মতো এলোপাথারি তাকে ছুরি দিয়ে কষ্ট দিতে পারবেন না।